আপনি কি লক্ষ্য করেছেন আপনি জানেন কি করা দরকার কিন্তু তবুও করতে পারছেন না? সমস্যা আপনার ইচ্ছাশক্তি না, সমস্যা আপনার ডোপামিন সিস্টেম। আজকের এই ভিডিওতে আপনি শিখবেন কিভাবে ডোপামিনকে শত্রু না বানিয়ে নিজের সবচেয়ে বড় শক্তিতে রূপান্তর করবেন। এই ভিডিওটা শেষ করবেন না, শুধু নিজেকে বদলাতে শুরু করবেন। একটা কথা বলি, এই ভিডিওতে যা শিখছেন এটা একদিনে জীবন বদলায় না, কিন্তু যদি প্রতিদিন 5-10 মিনিট করে সঠিক ব্রেন ট্রেনিং পান তাহলে পরিবর্তন নিশ্চিত। চ্যাপ্টার 1, ডোপামিন, আপনার মোটিভেশনের আসল ইঞ্জিন। আমরা অনেক সময় বলি আজ মন বসছে না, ইচ্ছা করছে না, মোটিভেশন নাই। কিন্তু বাস্তবতা হলো মোটিভেশন কোনো জাদু না, মোটিভেশন হলো ডোপামিনের কাজ। ডোপামিনকে অনেকে ভুল করে খুশির হরমোন বলে। আসলে ডোপামিন খুশির কারণ না, ডোপামিন হলো খুশির পেছনে দৌড়ানোর শক্তি। আপনি যখন কোনো লক্ষ্য ঠিক করেন, ভালো রেজাল্ট, ভালো ইনকাম, ভালো জীবন, তখন ডোপামিন আপনার ব্রেনকে বলে এইটার পেছনে যাও, এটা গুরুত্বপূর্ণ। কিন্তু সমস্যা শুরু হয় আজকের দুনিয়ায়। আজ আমরা ডোপামিন পাচ্ছি খুব সহজে। ফোন খুললেই ভিডিও, একটা স্ক্রোলেই নতুন আনন্দ, একটা ক্লিকেই উত্তেজনা। ফলে আমাদের ব্রেন শেখে এত সহজ আনন্দ থাকলে কঠিন কিছু করার দরকার কি? এখন দেখুন কি হয়। বই খুলতে মন চায় না, কাজ শুরু করতে দেরি হয়, নিজের উপর রাগ জন্মায়। আপনি ভাবেন আমি অলস হয়ে গেছি। না, আপনি অলস না, আপনার ডোপামিন সিস্টেম কনফিউজ হয়ে গেছে। ব্রেন সব সময় তুলনা করে, একদিকে কঠিন কাজ যেখানে ফল পেতে সময় লাগে, অন্যদিকে সহজ আনন্দ যেখানে কোনো পরিশ্রম নেই। স্বাভাবিকভাবেই ব্রেন সহজটাকেই বেছে নেয়। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখুন, ডোপামিন আপনার শত্রু না। ডোপামিন ছাড়া আপনি কোনো স্বপ্নের দিকেই হাঁটতে পারবেন না। সমস্যা ডোপামিন না, সমস্যা হলো ডোপামিনের ভুল ট্রেনিং। এই বই আপনাকে শেখাবে কিভাবে ডোপামিনকে নষ্ট না করে কিভাবে এটাকে আবার সঠিক পথে আনা যায়। যেদিন আপনি বুঝবেন কোন জিনিস আপনার ডোপামিন বাড়াচ্ছে আর কোনটা আপনাকে ধীরে ধীরে দুর্বল করছে, সেদিন থেকেই পরিবর্তন শুরু হবে। এই অধ্যায় শেষে একটাই কথা মনে রাখুন, আপনি আপনার ব্রেনের দাস না, আপনি চাইলে আপনার ব্রেনের ট্রেনার হতে পারেন। কোন জিনিসটা আপনার মনোযোগ সবচেয়ে বেশি নষ্ট করে, ফোন, ভিডিও নাকি অন্য কিছু? চ্যাপ্টার 2, কেন আমরা জানি তবু কাজ শুরু করতে পারি না। আমরা বেশিরভাগ মানুষই জানি কি করা দরকার, কি করলে জীবন বদলাতে পারে, তবু আমরা করি না। বই কিনি কিন্তু পড়ি না, কোর্স এনরোল করি কিন্তু শুরু করি না, লক্ষ্য ঠিক করি কিন্তু কাজ শুরু হয় কাল থেকে। এটার কারণ অলসতা না, এটার কারণ ইচ্ছাশক্তির অভাবও না। এর পেছনে আছে একটাই বিষয়, ডোপামিনের ভুল ব্যালেন্স। যখন আপনি দিনের বেশিরভাগ সময় কাটান ফোন স্ক্রল করে, ভিডিও দেখে, অপ্রয়োজনীয় নোটিফিকেশন চেক করে, তখন আপনার ব্রেন একটা জিনিস শিখে ফেলে। সে শেখে আনন্দ পাওয়া খুব সহজ। আর যখন আনন্দ পাওয়া সহজ হয়ে যায়, তখন কঠিন কাজ ব্রেনের কাছে অপ্রয়োজনীয় কষ্ট মনে হয়। এই কারণেই আপনি যখন পড়তে বসেন মাথা ভারী লাগে, যখন কাজ শুরু করতে চান হঠাৎ ফোনটা খুব আকর্ষণীয় হয়ে ওঠে। এখানে একটা সত্য কথা শুনুন, আপনি কাজ এড়িয়ে যাচ্ছেন না, আপনার ব্রেন আপনাকে কাজ থেকে বাঁচাচ্ছে। কারণ ব্রেনের একটাই লক্ষ্য, শক্তি বাঁচানো, কষ্ট এড়ানো। কিন্তু সমস্যা হলো এই শর্টকাট আনন্দগুলো ধীরে ধীরে আপনার মোটিভেশন থ্রেশহোল্ড বাড়িয়ে দেয়। আগে যেটা আপনাকে আনন্দ দিত এখন সেটা আর দেয় না, ফলে আরও বেশি উত্তেজনা দরকার হয়। এটাই সেই চক্র যেখানে মানুষ বলে আমার কিছুতেই মন বসে না। এই জায়গায় এসে মানুষ নিজেকে দোষ দেয়, নিজেকে দুর্বল ভাবে। কিন্তু এটা সবচেয়ে বড় ভুল। কারণ দোষ আপনার চরিত্রে না, দোষ আপনার এনভায়রনমেন্টে। আপনি যদি সবসময় হাই ডোপামিন স্টিমুলাসের মধ্যে থাকেন, তাহলে লো ডোপামিন কাজ যেমন পড়াশোনা, কাজ, পরিকল্পনা সবই অসহ্য লাগবে। এখন প্রশ্ন, সমাধান কি? সমাধান হলো ব্রেনকে আবার শেখানো, কষ্ট মানেই খারাপ না, কঠিন কাজ মানেই শাস্তি না। এই বই আপনাকে ধাপে ধাপে শেখাবে কিভাবে ছোট ছোট অ্যাকশন দিয়ে আবার কাজ শুরু করা যায়। 5 ঘন্টা কাজ নয়, 30 মিনিট ফোকাস, 10 অধ্যায় পড়া নয়,
পৃষ্ঠা গভীর মনোযোগে। এই ছোট জয়ের মাধ্যমেই ব্রেন আবার বিশ্বাস করতে শুরু করে, আমি পারি। আর যখন ব্রেন বিশ্বাস করে, মোটিভেশন নিজে থেকেই আসে। মনে রাখবেন, আপনি কাজ শুরু করলে মোটিভেশন আসে, মোটিভেশন এলে কাজ শুরু হয় না। এই অধ্যায় থেকে যদি একটা কথাই নেন, শুরু ছোট করুন, কিন্তু আজই করুন। কোন কাজটা আপনি জানেন জরুরি কিন্তু বারবার পিছিয়ে দিচ্ছেন? কমেন্ট করে জানিয়ে দিন। চ্যাপ্টার 3, ডোপামিন ডিটক্স। সত্যটা আসলে কি? আপনি হয়তো ডোপামিন ডিটক্স কথাটা আগেও শুনেছেন। অনেকে এটা শুনেই ভয় পায়। মনে হয় সব আনন্দ ছেড়ে দিতে হবে, ফোন ছোঁয়া যাবে না, মিউজিক শোনা যাবে না, জীবনটা একদম শুকনো হয়ে যাবে। কিন্তু সত্যটা হলো, ডোপামিন ডিটক্স মানে আনন্দ বন্ধ করা না। ডোপামিন ডিটক্স মানে আনন্দের ওপর নিয়ন্ত্রণ নেওয়া। সমস্যা ডোপামিন না, সমস্যা হলো আমরা কখন, কিভাবে এবং কতটা ডোপামিন নিচ্ছি সেটার কোনো নিয়ম নেই। ফলে ব্রেইন সবসময় চায় আরও সহজ, আরও দ্রুত, আরও উত্তেজনা। এই জায়গায় এসে ডোপামিন ডিটক্স দরকার হয়, কিন্তু ভুলভাবে না, সঠিকভাবে। সঠিক ডোপামিন ডিটক্স শুরু হয় একটা প্রশ্ন দিয়ে, আমি কি কাজের আগে পুরস্কার নিচ্ছি? যখন আপনি কাজ শুরু করার আগেই ফোন স্ক্রল করেন, ভিডিও দেখেন, তখন ব্রেইন বলে, কাজের দরকার কি, পুরস্কার তো আগেই পেয়ে গেছি। এটাই সবচেয়ে বড় ভুল। সঠিক নিয়মটা হলো উল্টো, কাজ আগে, ডোপামিন পরে। এই একটুখানি পরিবর্তন আপনার ব্রেইনকে নতুন করে ট্রেনিং দেয়। আর একটা ভুল ধারণা হলো ডোপামিন ডিটক্স মানে কয়েকদিন কষ্ট করে আবার আগের জীবনে ফিরে যাওয়া। না, এটা কোনো চ্যালেঞ্জ না, এটা একটা লাইফস্টাইল শিফট। আপনাকে সব ছেড়ে দিতে হবে না, আপনাকে শুধু বেছে নিতে হবে কোন আনন্দ আপনাকে শক্তিশালী করছে আর কোনটা আপনাকে দুর্বল করছে। উদাহরণ দেই, 30 মিনিট হাঁটা প্রথমে বোরিং লাগতে পারে, কিন্তু এটা আপনার ডোপামিনকে ব্যালেন্স করে। 10 মিনিট নীরবতা আপনার ব্রেইনকে শান্ত করে। কাগজে লেখা লক্ষ্য আপনার ফোকাসকে পরিষ্কার করে। এই কাজগুলোতে তাৎক্ষণিক আনন্দ নেই, কিন্তু এগুলোই তৈরি করে ডিপ মোটিভেশন। ডিপ মোটিভেশন মানে যেটা বাইরে থেকে আসে না, ভেতর থেকে তৈরি হয়। এই অধ্যায়ে আপনাকে মনে রাখতে হবে, আপনি যদি সবসময় হাই স্টিমুলেশনের মধ্যে থাকেন, তাহলে জীবনের সাধারণ জিনিসগুলো আপনাকে আর আনন্দ দেবে না। কিন্তু আপনি যদি ডোপামিনকে একটু শান্ত করেন, তাহলে ছোট জিনিসেও আবার আগ্রহ ফিরে আসবে। ডোপামিন ডিটক্সের আসল উদ্দেশ্য নিজেকে কষ্ট দেওয়া না, নিজেকে আবার অনুভব করতে শেখা। মনে রাখবেন, যে মানুষ আনন্দকে কন্ট্রোল করতে শেখে, সে জীবনকেও কন্ট্রোল করতে শেখে। চ্যাপ্টার 4, লো ডোপামিন হ্যাবিটস, যেগুলো নীরবে জীবন বদলায়। আমরা বেশিরভাগ সময় ভাবি জীবন বদলাতে হলে বড় কিছু করতে হবে, বড় সিদ্ধান্ত, বড় ত্যাগ, বড় পরিবর্তন। কিন্তু সত্যটা হলো, জীবন বদলায় নীরব অভ্যাসে। লো ডোপামিন হ্যাবিটস মানে এমন কাজ যেগুলো করতে খুব উত্তেজনা লাগে না, কিন্তু এগুলোই আপনার ব্রেনকে শক্ত করে। এই অভ্যাসগুলো প্রথমে বোরিং লাগবে, কারণ আপনার ব্রেন এখনো হাই স্টিমুলেশনের অভ্যস্ত। কিন্তু এখানেই লুকিয়ে আছে আপনার আসল শক্তি। প্রথম অভ্যাস, সকালের প্রথম 30 মিনিট ফোন না ধরা। ঘুম থেকে উঠেই ফোন ধরলে আপনি অন্যের এজেন্ডায় ঢুকে পড়েন, নিজের ব্রেনের উপর আপনার নিয়ন্ত্রণ কমে যায়। এই 30 মিনিটে হালকা হাঁটা, নীরবতা অথবা কাগজে 2 লাইন লেখা, এইটুকুই যথেষ্ট। দ্বিতীয় অভ্যাস, এক সময় এক কাজ। মাল্টিটাস্কিং স্মার্ট মনে হলেও এটা আসলে ফোকাস ধ্বংস করে। এক কাজ শেষ না করে আরেকটায় যাওয়া মানে ব্রেনকে কনফিউজ করা। একটা কাজ বেছে নিন, টাইম ঠিক করুন, আর যতক্ষণ করবেন শুধু ওই কাজই। তৃতীয় অভ্যাস, শরীর নড়াচড়া। এটা জিম না, এটা পারফেক্ট এক্সারসাইজও না। 10-15 মিনিট হাঁটা আপনার ডোপামিন সিস্টেমকে স্বাভাবিক করতে শুরু করে। চতুর্থ অভ্যাস, নীরবতা। দিনে অন্তত 5-10 মিনিট কোনো স্ক্রিন, কোনো শব্দ ছাড়া। এই নীরবতা ব্রেনকে বলে, এখন নিরাপদ।
এই সময়ই ভেতরের চিন্তাগুলো পরিষ্কার হতে শুরু করে। পঞ্চম অভ্যাস, ছোট লক্ষ্য কিন্তু নিয়মিত। আজ 2 পৃষ্ঠা পড়ুন, আজ 10 মিনিট কাজ করুন, আজ শুধু শুরু করুন। ব্রেইন বড় লক্ষ্য দেখে ভয় পায়, কিন্তু ছোট অ্যাকশন দেখে সাহস পায়। এই অভ্যাসগুলো একদিনে জীবন বদলাবে না, কিন্তু 30 দিনে আপনাকে আর আগের মতো মনে হবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, এই অভ্যাসগুলোতে কেউ আপনাকে বাহবা দেবে না, কেউ দেখবে না, কিন্তু একদিন আপনি নিজেই দেখবেন আপনি আর আগের মতো ভাঙে পড়েন না। লো ডোপামিন হ্যাবিটস মানে নিজেকে ধীরে ধীরে শক্ত করে তোলা। এই 5টা অভ্যাসের মধ্যে কোনটা আপনি আজ থেকেই শুরু করবেন? কমেন্ট করতে ভুলবেন না। চ্যাপ্টার 5, হাই ডোপামিন ট্র্যাপ, যেখান থেকে মানুষ আটকে যায়। আমাদের জীবনের সবচেয়ে বড় সমস্যা একটা বড় ভুল না, সমস্যা ছোট ছোট ট্র্যাপ, যেগুলো আমরা বুঝতেই পারি না। হাই ডোপামিন ট্র্যাপ মানে এমন জিনিস যেগুলো আপনাকে খুব দ্রুত আনন্দ দেয়, কিন্তু ধীরে ধীরে আপনার ফোকাস আর শক্তি কেড়ে নেয়। সবচেয়ে পরিচিত ট্র্যাপ হলো, আরেকটা ভিডিও দেখেই কাজ শুরু করব। এই একটা বাক্য লক্ষ লক্ষ মানুষের স্বপ্ন নষ্ট করেছে, কারণ ব্রেনের কাছে আরেকটা বলে কিছু নেই, ব্রেনের কাছে আছে আরও। এখানেই আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। আপনি যদি শুধু উইল পাওয়ারের উপর ভরসা করেন, আপনি হেরে যাবেন, কারণ উইল পাওয়ার সীমিত, কিন্তু এনভায়রনমেন্ট শক্তিশালী। আপনি যতই দৃঢ় হন, যদি ফোনটা চোখের সামনে থাকে, নোটিফিকেশন চালু থাকে, তাহলে একসময় ব্রেন হার মানবে। এই জন্যই হাই পারফর্মাররা নিজেকে না, নিজের এনভায়রনমেন্টকে কন্ট্রোল করে। প্রথম কৌশল, ফোন চোখের আড়ালে রাখা। ফোন টেবিলে থাকলে ব্রেনের একটা অংশ সব সময় ওটার দিকে টান খায়। ফোন অন্য ঘরে রাখলে আপনি নিজেকে নয়, পরিবেশকে জিততে দেন। দ্বিতীয় কৌশল, নোটিফিকেশন ডায়েট। সব নোটিফিকেশন দরকারি না, প্রতিটা টিং আপনার মনোযোগের টুকরো নিয়ে যায়। যেগুলো জরুরি না, সেগুলো বন্ধ করুন। এটা কষ্ট না, এটা আত্মসম্মান। তৃতীয় কৌশল, টাইম ব্লকিং। সারা দিন কাজ করার চেষ্টা না করে 30 থেকে 60 মিনিটের ব্লক বানান। এই সময়টুকু শুধু কাজ, এর বাইরে নিজেকে ছাড় দিন। ব্রেন সীমা পেলে আরাম পায়। চতুর্থ কৌশল, এক কাজ এক অ্যাপ। কাজের সময় শুধু কাজের অ্যাপ খোলা থাকবে, বাকিগুলো বন্ধ। এই ছোট সীমাবদ্ধতাই বড় ফোকাস তৈরি করে। সবচেয়ে শক্তিশালী কৌশল হল এনভায়রনমেন্ট ডিজাইন। আপনি যদি চান পড়তে, বই চোখের সামনে রাখুন। আপনি যদি চান কম স্ক্রোল করতে, অ্যাপ লুকান বা ডিলিট করুন। মনে রাখবেন, আপনি যত কম উইল পাওয়ার ব্যবহার করবেন, তত বেশি সফল হবেন। এই অধ্যায় আপনাকে একটা সত্য শেখায়। শক্ত মানুষ সে না যে নিজেকে সব সময় কন্ট্রোল করে। শক্ত মানুষ সে যে নিজের চারপাশ এমনভাবে বানায় যাতে কন্ট্রোল করা সহজ হয়। কোন অ্যাপ বা অভ্যেসটা আপনার সময় সবচেয়ে বেশি নষ্ট করে? আপনি অলস না, আপনি ভাঙা না, আপনার ব্রেন শুধু ভুল জায়গায় ট্রেনিং পেয়েছে। আজ যদি আপনি একটুখানিও হলেও বুঝে থাকেন কেন মন বসে না, কেন কাজ শুরু করা কঠিন লাগে, তাহলে আজকের এই ভিডিও সফল। মনে রাখবেন, ডোপামিন আপনার শত্রু না, ডোপামিনই আপনার চালিকা শক্তি। শুধু দিকটা ঠিক করতে হয়। আজ আপনি যদি একটা ছোট অভ্যাসও বদলান, একটা নোটিফিকেশন বন্ধ করেন, একটা কাজ শুরু করেন, এই ছোট সিদ্ধান্তই একদিন আপনাকে অন্য জায়গায় নিয়ে যাবে। পরিবর্তন হঠাৎ আসে না, কিন্তু শুরুটা সবসময় একটা সচেতন সিদ্ধান্ত থেকেই হয়। যদি এই ভিডিওটা আপনাকে একটু হলেও ভেতর থেকে নাড়া দিয়ে থাকে, লাইক দিন, শেয়ার করুন।